আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন আমরা টেক্সট এফেক্টস শিখে নেব অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করে। হ্যাঁ, এই এফেক্টসটির নাম হচ্ছে টেক্সট বিহাইন্ড এফেক্টস। আমরা এর আগের ভিডিওতে আমিও দেখিয়েছি, আজকের এটা অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে আরও দেখাবো। তো ভিডিও শুরুতে যে টেক্সট এফেক্টটা আপনারা দেখেছেন, প্রথমে একটা র ফাইলের ভিডিও ফুটেজ দেওয়া আছে, তার পাশে এডিটেড টেক্সট এফেক্ট দিয়েও ফুটেজটি দেওয়া আছে। তো চলুন শুরু করি আজকে আমাদের এই টিউটোরিয়াল। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমরা প্রিমিয়ার প্রোটাকে ওপেন করে নেবো এবং নেওয়ার পরে যে সিকোয়েন্স যেগুলো তৈরি করে নেওয়ার, সেগুলো ফার্স্ট আমরা করে নেবো। ঠিক আছে, করে নেওয়ার পরে আমরা একটা ভিডিও ফুটেজ নিয়ে নেবো, সিলেক্ট করে নেবো, সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইম লাইনে নিয়ে চলে আসবো। ঠিক সেম এইভাবে ভিডিও ফুটেজটাকে টাইম লাইনে নিয়ে আমরা চলে আসবো। ওকে, এর আমরা এখান থেকে এই আনলিঙ্ক করে যে অডিওটি আছে এটিকে আমরা ডিলিট করে দিলাম, কারণ এই অডিওটা আমরা ইউজ করবো না। যথারীতি ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি। এরপরে আমরা টাইপ টুলের উপর ক্লিক করব, করে মনিটরের মানে আপনার প্রিভিউ প্যানেলের এখানে ক্লিক করে দেবো, দিয়ে এখানে আমরা লিখে দেবো। টাইপিংয়ের যে কাজ আমাদের হয়ে গেছে, এটাকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে প্রপার্টিস প্যানেল থেকে এটাকে আমরা চেঞ্জ করব, মানে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব, যেটা প্রপার্টিস প্যানেলের যে কাজ। দেখুন, প্রপার্টিস প্যানেলের কাজটা খুবই ইজি, যেভাবে আমরা ওয়ার্ডে কাজ করেছি সেম কাজ এই প্রপার্টিস প্যানেল থেকে আমরা করি। অর্থাৎ প্রপার্টিস প্যানেল নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো জায়গা নেই। এবার আমরা কালার দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো, যেভাবে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, শ্যাডো হালকা বাড়িয়ে দিলাম, স্ট্রোক চাইলে আর একটু দিয়ে দিলাম। এইভাবে বাড়িয়ে মোটামুটি কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে অ্যালাইনমেন্টে আসবো, এটাকে আমরা সেন্ট্রাল করে নিলাম। আমাদের টেক্সটের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট। তারপরেও যদি কিছু করার থাকে আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে টেক্সটটাকে আমরা এখান থেকে ফুল ফুটেজের উপরে নিয়ে চলে এলাম। তাহলে আমাদের এখন টেক্সটটা কেমন দেখতে হলো একটু দেখে নিই। দেখুন, টেক্সট এরকম চলে এসছে, কিন্তু টেক্সটটা কী হচ্ছে, আমাদের সামনে ভিডিও ফুটেজের সামনে চলে এসছে। তা আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটাকে ভিডিও ফুটেজের পিছনে দিতে হবে, প্লেস করতে হবে। তার জন্য আমরা কী করবো, হ্যাঁ আসুন এবারে সেটাই শিখে নিই। তো এবারে আমরা নিচে যে ভিডিও ফুটেজটা আছে এটাকে মাউস দিয়ে চেপে ধরবো এবং কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবো, ধরে এটাকে কপি করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের টাইম লাইনে ছেড়ে দেবো। ঠিক আছে, উপরের টাইম লাইনে তুলে দিয়েছি। দেওয়ার পরে আমরা এফএক্স কন্ট্রোলে যাব, এখানে কালার কি এটি লিখবো। লিখলে দেখুন এই কালার কি এফেক্টসটি চলে এসছে। এইটিকে আমরা উপরের টাইম লাইনটাকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই উপরের টাইম লাইনে এই ভিডিও ফুটেজের উপর ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে এফেক্টস কন্ট্রোলে কালার কি চলে এসছে। এবার আমরা এখান থেকে কালার পিকার যেটা আছে এইটাকে ক্লিক করব, করে এখানে যে আমাদের প্রিভিউ প্যানেলে ভিডিও ফুটেজ আছে তার উপরে গিয়ে ছেড়ে দেবো। দেওয়ার পরে এবার আমরা এখানে দেখুন কালার টলারেন্স, এই কালার টলারেন্সটাকে আমরা মাউস দিয়ে টানবো, টেনে আস্তে আস্তে দেখুন এবারে আমাদের লেখাটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও ফুটেজের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এবার আমরা এটাকে প্লে করব আর কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখবো এবং সেটাকে আস্তে আস্তে ম্যাচ করে নেব। তো এইখানে একটু প্রবলেম আছে, তো আবার আমরা এখান থেকে এইভাবে টেনে এটাকে কমপ্লিট করব। ঠিক আছে, করে আবার একটু পিছনে গেলাম, একটু দেখে নিই। তো বন্ধুরা, এইভাবে আমরা টেক্সটটাকে কত সুন্দরভাবে ভিডিও ফুটেজের বিহাইন্ড পিছনে আমরা সেট করে দিলাম। এরপরে আমাদের এখানে একটা মিউজিক বা সাউন্ড এফেক্ট দিতে হবে। তার জন্য আমরা একটা সাউন্ড যেখানে আমরা রেখেছি সেখান থেকে একটা সাউন্ড এফেক্ট তুলে নেব। এই সাউন্ডটাকে তুলে নিলাম, নিয়ে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যতটা দরকার ততটা নিয়ে ব্যালেন্সটাকে আমরা
ডিলিট করে দেবো, দিয়ে একটু প্লে করবো, দেখুন এবার। তো বন্ধুরা বুঝতে পারলেন, এইভাবে আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে টেক্সট বিহাইন্ড এফেক্টস তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন।